অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিডিআর বিদ্রোহের সঠিক তদন্ত করে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরার দাবিও জানিয়েছেন তিনি। খুলনায় আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খুলনায় দুটি সমাবেশে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নগরীর আল ফারুক সোসাইটিতে অনুষ্ঠিত হয় দলটির খুলনা জেলা ও মহানগরের সম্মেলন। এতে জামায়াতের আমির যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারকে পরামর্শ দেন। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। আমরা বলেছি সময়টা যৌক্তিক, অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। পরে বিকেলে খুলনা প্রেস ক্লাবে সুধী সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় তিনি বিডিআর বিদ্রোহের তদন্ত নিয়ে কথা বলেন। বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, বিচার সম্পন্ন করতে পারেন অথবা না পারেন, যে জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যাদের যে বিশাল ক্ষতি হয়েছে তা জাতির সামনে আপনারা তুলে ধরুন। আবার নিরপেক্ষ তদন্ত কমিটি আপনারা গঠন করুন, যারা বায়াসড হবে না, সত্যটাই বের করে নিয়ে আসবে। গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন। তারা যেন আর রাজনীতিতে ফিরতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এদিকে ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।